ত্রিকোণমিতি নিয়ে প্যারা খাইতেছো, নেক্সট 1.5 মিনিটের ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমার বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি ইন্ট্রোডাক্টরি প্রবলেমগুলো কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবা। ত্রিকোণমিতি জিনিসটা স্টার্ট হইতেছে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ থেকে, যেখানে আমরা একটা অ্যাঙ্গেলকে রেফারেন্স হিসেবে ধরে নিই। তুমি চাইলে এই অ্যাঙ্গেলটা ধরে নিতে পারতা। এই অ্যাঙ্গেলের অপোজিটে যে বাহুটা আছে সেটাকে আমরা বলি লম্ব, এবং যেটা 90 ডিগ্রি আছে সমকোণী ত্রিভুজে সেইটার অপোজিটের বাহুটাকে আমরা বলি অতিভুজ। তাহলে অবশিষ্ট যে বাহুটা পড়ে থাকবে সেটার নাম হচ্ছে ভূমি। এখন এটা যদি ধরতা তাহলে সেক্ষেত্রে কাহিনী কিন্তু ঘুরে যায়, ঠিক আছে? অর্থাৎ যে অ্যাঙ্গেলটা ধরতেছি ওটার অপোজিট বাহুটা লম্ব এবং 90 ডিগ্রির অপোজিটটা অতিভুজ, ঠিক আছে? এরপরে এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে যদি আলোচনা করতে চাই, ত্রিকোণমিতিক অনুপাত আছে টোটাল 6টা, যার মধ্যে হচ্ছে sin cos tan cosec sec cot। এখানে মজার বিষয় হচ্ছে এগুলা কিন্তু আমরা চাইলে খুব সহজে মনে রাখতে পারি। কিভাবে? তুমি মনে রাখবা লতি ভূতি লঘু। ভাই লতি ভূতি লঘু মানে কি? এটা হচ্ছে sin cos tan অনুপাতের ভ্যালুগুলা। লতি মানে লম্ব বাই অতিভুজ, ভূমি মানে ভূমি বাই অতিভুজ, আর লঘু মানে লম্ব বাই ভূমি। সো সমকোণী ত্রিভুজে তুমি কিন্তু এই প্রপার্টিজ গুলো অ্যাপ্লাই করে কোনটা কিসের অনুপাত সেটা বলতে পারো। যেমন আমি যদি cos এর কথা চিন্তা করি, cos মানে কি? ভূতি। তাহলে ভূতি কিভাবে আসতেছে? ভূমি বাই অতিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজে ভূমি আর অতিভুজকে যদি তুমি ভাগ করো তাহলে কিন্তু তুমি cos পেয়ে যাইতেছো, তাই না? সেভাবে তুমি মনে রাখবা sin cos tan লতি ভূতি লঘু, তাহলে কিন্তু তোমার ত্রিকোণমিতিক অনুপাত সবগুলা খুব ইজিলি মনে থাকবে। আর মনে রাখবা sin এর বিপরীত হচ্ছে cosec, cos এর বিপরীত হচ্ছে sec, tan এর হচ্ছে cot। অর্থাৎ লতিকে উল্টাইলে কি হবে? তিলক, তিলক হচ্ছে cosec এর অনুপাত। এইভাবে বাকি তিনটা কাজ করে। এইবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট ভ্যালু নিয়ে। আমাদের ক্লাস 9-10 এ তুমি দেখবা ত্রিকোণমিতিতে এই কয়েকটা ভ্যালু কিন্তু আমাদের মনে রাখতে হয় অনেক সময়, ঠিক আছে? তো এই ভ্যালুগুলো মনে রাখার একটা ইজি ট্রিক দেখাই, তোমার কোনদিন ভুলবা না। সেটা হচ্ছে প্রথমে তুমি সিরিয়ালটা মনে রাখবা যে sin cos tan cot sec cosec। হ্যাঁ, তুমি sin cos tan টা মনে রাখো, তাইলে কিন্তু হচ্ছে। তো লিখবা হচ্ছে 0 1 2 3 4 লিখলাম। এরপরে তুমি নিচে আবার সবগুলা নিচে 4 দিয়ে ভাগ করো, সবগুলাকে 4 দিয়ে ভাগ করো, করলা? তারপর সবগুলাকে রুট করে দাও। এখন দেখো ভ্যালু কি আসছে? এটার ভ্যালু আসতেছে 1, এটার ভ্যালু আসতেছে √3/2, এটার ভ্যালু আসতেছে 1/√2, এটার ভ্যালু আসতেছে হাফ, এবং এটার ভ্যালু আসতেছে 0। পেয়ে গেল সাইনের সবগুলো ভ্যালু। কি খুব মজা না? cos এর ক্ষেত্রে কি করবা? সাইনের যেটা শেষ হইছে ওটাতে cos শুরু হবে, অর্থাৎ উল্টাটা লিখবে। তাহলে এটা হবে 1, এরপরটা হবে √3/2, এটা কিন্তু সেম করে যাচ্ছে 1/√2, এটা হয়ে যাচ্ছে হাফ, এবং লাস্টে এটা হয়ে যাচ্ছে 0। এখন tan থিটা মানে কি? আমরা সবাই জানি ভাইয়া যে tan থিটা সমান কিন্তু sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। অর্থাৎ তুমি sin আর cos যদি ভাগ দাও তাহলে কিন্তু tan এর ভ্যালুগুলো চলে আসবে। যেমন 0/1 sin বাই cos যদি করো, 0 কে 1 দিয়ে ভাগ দিলে কি হবে? 0ই আসবে। এন্ড এটা কত আসে? এটা আসে 1/√3, এটা 1 আসতেছে, এটা আসতেছে √3, আর এই লাস্টেরটা কিন্তু অসংজ্ঞায়িত আসবে, তাই না? কারণ দেখো 1/0 করলে কিন্তু এটা অসংজ্ঞায়িত চলে আসবে। এন্ড তুমি চিন্তা করো, sin কে ঠিক যদি sin এর অনুপাতটা উল্টায় দাও তুমি পাচ্ছ cosec, তুমি যদি tan কে উল্টায় দাও তুমি পাবা cot, তুমি যদি cos কে উল্টায় দাও তুমি পাবা sec। সো এই চারটা কিন্তু তুমি নিজে এখন ফিল আপ করে দিতে পারবা। তো কমেন্টে জানিয়ে দাও তুমি কতটুকু শিখতে পারো।